ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের পরিপ্রেক্ষিতে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির একটি নতুন চুক্তি অনুমোদিত হয়েছে। ৩ ধাপের এই চুক্তির মধ্যস্থতায় কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চুক্তির প্রথম ধাপে ইসরায়েলের জিম্মে ৩৩ জন নাগরিকের মুক্তির বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এই চুক্তি শান্তি প্রক্রিয়ার সূচনা করলেও এতে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বিভক্তি দেখা দিয়েছে। ইসরায়েলি সরকার দীর্ঘ আলোচনার পর এই চুক্তি অনুমোদন করে, যদিও ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির সহ কয়েকজন মন্ত্রী চুক্তির বিরোধিতা করেন। বিশেষত হামাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে জিম্মিদের বিনিময়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে যুদ্ধের লক্ষ্য অর্জনের সহায়ক হিসেবে অভিহিত করেছেন। তবে সংস্কৃতি মন্ত্রী মিকি জোহর বলেছেন, এই সিদ্ধান্ত কঠিন হলেও দেশের স্বার্থে এটি প্রয়োজন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েল ১২০০ এর বেশি নাগরিককে হারায় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এই হামলার জবাবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। প্রায় ২ মাস ধরে চলা এই অভিযান গাজার জনবহুল এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট সৃষ্টি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই অভিযানে প্রায় ৪৬,৮৭০ জন মানুষ নিহত হয়েছেন এবং ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চুক্তির প্রথম ধাপের লক্ষ্য বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা। এরপর ধাপে ধাপে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন সম্পন্ন হবে। মধ্যস্থতাকারী দেশগুলো প্রতিদিন গাজায় ত্রাণ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু মানবিক সংকট কমাতে সহায়ক হবে না, বরং দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে। তবে এই চুক্তির সফল বাস্তবায়ন নির্ভর করবে ইসরায়েল ও হামাসের রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি চুক্তির কোনো ধাপ ভেঙে যায় তবে এটি উভয় পক্ষের মধ্যে আরও বড় সংঘাতের পথ তৈরি করতে পারে। গাজা যুদ্ধবিরতি চুক্তি শান্তির পথে একটি বড় পদক্ষেপ হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল। এটি সফল হলে সংঘাতপীড়িত অঞ্চলে নতুন আশার আলো জ্বলবে। তবে এই শান্তি টেকসই করতে হলে উভয় পক্ষকে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।